নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা ইনফার্টিলিটি নিয়ে কথা বলবো। ইনফার্টিলিটি নিয়ে পেশেন্ট ভুগছিলেন, অনেকদিন ভুগছিলেন এবং সঙ্গে সঙ্গে আরো একটা প্রবলেম নিয়ে ভুগছিলেন, সেটা হচ্ছে পিসিওডি। এই পিসিওডি নিয়ে আর ইনফার্টিলিটি নিয়ে বহু মানুষই ভুগে থাকেন। আমার পেশেন্টও ভুগছিলেন বহুদিন ধরে এবং আমার কাছে আসার পরে আজকে 4 মাস পরে পেশেন্ট কনসিভ করেছে। ইনফার্টিলিটি নিয়ে পেশেন্ট যে আমার কাছে এসেছিলেন, আপনার আগে কটা বাচ্চা ছিল? একটাও বাচ্চা নেই। একটাও বাচ্চা হয়নি। বিয়ে কবে হয়েছে? 2 বছর। উনি প্রথম দিন থেকেই প্রায় চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত হয়ে উঠেছিল না। তারপর আমরা চেষ্টা করাতে আজকে হয়েছে। ওনার যে কি কি প্রবলেম ছিল এই নিয়ে একটু আলোচনা করে নিই। এই প্রবলেমগুলোই কিন্তু দেখবেন ম্যাক্সিমাম মায়েদের এই সমস্যাগুলোই কিন্তু বর্তমান থাকে ইনফার্টিলিটি কেসে। তো তার মধ্যে কিছু কিছু সমস্যা উনি নিয়ে এসেছিলেন, যেগুলোকে আমরা রেকটিফাই করার সাথে সাথে কিন্তু আজকে একটা সুন্দর রেজাল্ট দিয়েছে। তাহলে প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। ওনার যে মেইন প্রবলেম ছিল সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনটা বা পিরিয়ডসটা 50 দিন 55 দিন পরে পরে আসতো, মানে ডিলেড মেনস্ট্রুয়েশন। সেকেন্ড হচ্ছে যখন মেনস্ট্রুয়েশনটা হতো তখন একসঙ্গে 8 দিন 10 দিন 12-13 দিন ধরে হতো, মানে বন্ধই হতে চাইতো না। থার্ড হচ্ছে এই যে 8-10 দিন ধরে হতো, এটা প্রচুর পরিমাণে হতো। ফোর্থ হচ্ছে যখন হতো তখন লাস্টের দিকে গিয়ে ড্রপ বাই ড্রপ হতে 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 লাস্টে শেষ হতো, কিন্তু কিছুতেই মুছে যেত না। আর যেগুলো হতো না সেটা হচ্ছে তার কোনো ডিসমেনোরিয়া ছিল না, মেনস্ট্রুয়েশনের সময় যে ব্যথা হয় তলপেটে সেটা তার ছিল না, এটা গুড পয়েন্ট। আর একটা ছিল না, সেটা হচ্ছে কোনো লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ তার ছিল না। তো এই দুটো গুড পয়েন্ট। আর বাজে পয়েন্টের মধ্যে ওটা ছিল। ইউএসজি তে কিন্তু পিসিওডি ধরা পড়ে এবং ওভারিতে সিস্ট ছিল এবং বেশ বড় ছিল। ডিলেড মেনস্ট্রুয়েশনের সঙ্গে সঙ্গে কিন্তু এই পিসিওডির একটা বিরাট সম্পর্ক আছে। যত ডিলেড মেনস্ট্রুয়েশন হবে পিসিওডি আসা কিন্তু প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। আমরা ট্রিটমেন্ট করেছিলাম এনার ক্ষেত্রে কি করে আমরা টাইমে মেনস্ট্রুয়েশনটাকে করব, এটা নিয়ে আমরা কাজ করেছিলাম। আর কাজ করেছিলাম কি করে ওই মেনস্ট্রুয়েশনের সময় যে লম্বা পিরিয়ড ধরে তার মেনস্ট্রুয়েশন হতো সেটাকে কি করে কন্ট্রোল করে 4 দিনে নিয়ে আসবো, এটার উপর আমরা কাজ করেছিলাম। তাহলে আমাদের টার্গেট দুখানা ছিল। এইটা করতে গিয়েই আমরা যে যে ওষুধ ফেলেছি সেই ওষুধগুলো কাজ করেছিল এবং পেশেন্ট আজকে কনসিভ করেছে। এখন আপনি বলুন, প্রথম মাসের ওষুধ খাওয়ার পরে আমরা যেটা আপনি তো শুনলেন যে আমাদের টার্গেট কিভাবে ফিক্স করেছিলাম এবং সেই টার্গেটেই আমরা এগিয়েছিলাম। আজকে এই পথে এগোতে গিয়ে বাচ্চাটা পেলাম। আপনার যে ফার্স্ট মেনস্ট্রুয়েশন যখন আপনার ওই 50 দিনটা ছিল, সেটা প্রথমবার ওষুধ খেয়ে কতদিনে আসলো? 28 দিনে হচ্ছে। 28 দিনে? 28 দিনেই হয়েছে? আর কতদিন থাকতো? 28 দিনে হচ্ছে, 3 দিনে কমে গেছে। একদম পারফেক্ট। যখনই পারফেকশনটা আসলো তখনই বাচ্চাটা আমরা পেলাম। আজকে উনি কনসিভ করেছেন। আজকে যে উনি কনসিভ করেছেন 19 অক্টোবর 2024, তার ইমিউন টেস্ট হচ্ছে পজিটিভ। তাই এটা হচ্ছে তার প্রমাণ যে উনি কনসিভ করেছেন এবং আমরা একটা ইউএসজি করতে দিচ্ছি। তারপর যা যা প্রসেস আমরা এইভাবে এগোবো। সঙ্গে আমরা রেফার করছি গাইনি ডাক্তারের সঙ্গে কথা বলতে, তার পরামর্শ নিতে, তার পরামর্শ অনুযায়ী চলতে। আমাদের কাজ এই পর্যন্ত ছিল, ইনফার্টিলিটিকে কন্ট্রোল করা এবং কনসিভ করানো। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এই যে একটা শর্ট জার্নি, এর আগে তো আপনি ডাক্তার দেখিয়েছিলেন? দেখিয়েছি। তা আপনার বাচ্চা আসতে বলিনি, কিন্তু এই যে কমপ্লিকেশন গুলো যেগুলো আমি টার্গেট করে দিয়েছিলাম, এগুলোকে ঠিক হতে হবে তবেই গিয়ে বাচ্চাটা আসবে নর্মালে, এটার উপর কি কাজ আগে হয়নি বা এরকম? না, কোনো কাজ টাইমিংটা সঠিক কাজ করা হয়নি? ডাক্তার দেখিয়েছি, যেমন 50 দিনে হতো সেরকম 50-55 দিন 46 দিন এরকমই হয়ে গেছে। মানে এই টাইম যে ডিলেড মেনস্ট্রুয়েশন, এটার উপরে কিন্তু কাজ হয়নি। মানে চেষ্টা করেছেন কিন্তু কমপ্লিট করতে বা আমরা রেজাল্ট পাইনি। না হলে যে বেশি বেশি ব্লিডিং হতো সেটাও কমেনি আমার, মানে প্রচন্ড হতো, যেটা হতো সেইভাবেই হচ্ছিল। আচ্ছা, এখানে আসার পর থেকে আমার সেটা কমে গেছে। ঠিক আছে। এই ছিল আমাদের হচ্ছে ইনফার্টিলিটি কেসের একটা সুন্দর উদাহরণ। আমরা পয়েন্ট আউট করতে পেরেছিলাম প্রথম দিনই যে এই পয়েন্টের উপর আমরা কাজ করবো, এই পয়েন্টের উপর কাজ করলে কিন্তু আমাদের বাচ্চাটা আসতে পারে। এটা প্রথম দিনই বোঝা যায়। যেহেতু এনার সিমটমস ছিল, ইনি সিমটমস দিয়েছেন যে আমার এই সমস্যা, তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারি, তাহলে বাচ্চাটা এক্সপেক্ট করতেই পারি। সেই হিসেবে আমরা ফার্স্টই টার্গেট ফিক্স করেছি এবং সেই টার্গেটে যখন কাজটা পেয়েছি তখন আমরা বাচ্চাটা পেয়েছি। এখন কি ওষুধ দিয়ে করা হলো? এনার জন্য বেস্ট সিলেক্টেড মেডিসিন হয়েছিল পালসিটিলা 1M। পালসিটিলা 1M আমি এনাকে খাইয়েছি এবং তারপরে সিক্লিকর 1M খাওয়ানো হয়েছে। এই দুটি ওষুধ একটার পর একটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করে আজকে সাকসেস পেয়েছি। নমস্কার, ভালো থাকবেন।